তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে সরকার তো চেঞ্জ হয়ে গেছে, এখন যুবসাথী ঢুকবে নাকি বন্ধ হয়ে যাবে, এবং ঢুকলেও কবে থেকে ঢুকবে, ফর্ম কোথাও জমা দিতে হবে। তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে বলে কিন্তু যুবসাথী বন্ধ হয়ে গেছে। তো এখন যুবসাথীর বদলে যুবশক্তি দেওয়া হবে, যেটা তোমাদেরকে 1500 টাকা দেওয়া হতো, এখন কিন্তু 3000 টাকা পাবে। তো এটা আপাতত শুরু হয়নি, কারণ মুখ্যমন্ত্রী এখনও পদ গ্রহণ করেননি। তো এটা শুরু হতে আরও 15-20 দিন টাইম লাগবে। তো শুরু কিন্তু হলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু কোথায় ফর্ম জমা দিতে হবে সেটা কিন্তু আমাদের যে ওয়ার্ড আছে, সে ওয়ার্ডে কিন্তু দুয়ারে সরকারের মতনই বসবে, এবং সেখানে কিন্তু ফর্ম দেওয়া হবে যে কবে থেকে শুরু হবে বা লাস্ট ডেট কবে, কী কী ডকুমেন্টস লাগবে, সবই কিন্তু বলা হবে। লক্ষ্মীর ভাণ্ডার পেতে তারাও কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তো চিন্তা করার কিছু নেই, কারণ সরকার প্রকল্প যেটি চালু হয় সেটা কিন্তু বন্ধ হয় না। তো একটু টাইম লাগবে, বাট শুরু হয়ে যাবে। তো শুরু হলে আমি নোটিফিকেশান দিয়ে দেবো, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি সব বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, ফর্মটি কীভাবে ফিল আপ করবো। তো সব কিছু কিন্তু বলে দেবো। এবং এটা হয়তো আমাদের নিয়ার পৌরসভা কিংবা দুয়ারে সরকারের মতন বুঝতে পারে। তো ফর্ম জমা নেওয়া হবে। তো যারা তোমরা ভাবছো যে বন্ধ হয়ে গেছে, দেওয়া হবে না, সেটা কিন্তু ভুল। সরকারি প্রকল্প বন্ধ হয় না। তো কিছুটা টাইম লাগবে, তো দেওয়া কিন্তু হবে অবশ্যই। তো চ্যানেলটিকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো। তো নতুন নিয়ম জারি হলে আমি জানিয়ে দেবো কোথায় কী ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।